আলমগীর। আলমগীর পারভিন। ম্যাডাম 300 টাকা পান, আমার হাজিরা তো 500 টাকা। ওরে বাবা, আমার হাজিরা তো 500 টাকা, 300 টাকা কেন দিচ্ছেন? এই তোর যে 300 টাকা দিতেছে এটা তো শুক্রিয়া কর। হ্যাঁ, তুই যে কাম করস, হ্যাঁ একটু কাম করস আর একটু পর শুয়ে থাকস, একটু কাম করস একটু পর আবার এই ব্যথা সেই ব্যথা। এই এমনি কাম করলে চলবো নাকি? হ্যাঁ, তোর 300 টাকা দিতেছে এটা তো অনেক বেশি। ম্যাডাম আমি তো প্রতিদিন অসুস্থ হই না, আর আমি ইচ্ছা করে হয়নি, কালকে গরম বেশি হয়েছে না তাই মাথা ঘুরে পড়ে গেছে। তাই বলে যে আমার কাম বন্ধ ছিল তা তো না, আমি তো কাম করছি, বড় যে 10 মিনিট আমি একটু বয়ে আসছিলাম, এই জন্য আপনি আমার 200 টাকা কাইটে নেবেন? হ্যাঁ, খাওয়া তো ঠিকই করছে, আপনি সবসময় এরকম করেন। আপনার ছাড়া আমরা তো প্রয়োজনের থেকে বেশি কাম করি, অনেক সময় ওভার টাইমও করি, তখন তো আমরা টাকাটা আপনি বাড়াই দেন না। ম্যাডাম চাচি তো ঠিকই করেছে, আমরা দিন রাত পরিশ্রম করি, গায়ে গতরে খেটে ইনকাম করি, তার থেকে 500 টাকা আমরা হাজিরা পাই, সেখান থেকে আপনি 200 টাকা আবার কেটে নিচ্ছেন। আপনি যদি ঠিক মতো হাজিরা না দেন তাহলে আমরা চলবো কিভাবে? দেখেন ম্যাডাম, আমরা কিন্তু সবাই জানি যে মালিক আমরা টাকা বরাবর বোঝাই দেয়, আপনি কম দেন। বয়স তো হাঁটুর সমান, কথা তো ইয়া বড় বড় মুখ দিয়ে ফুটতেছে, তাই না? আর এই যে তোদের সবাইকে বলতেছি, তোদের সবাইকে দেখে আজকে কি মনে হচ্ছে জানোস? আমার মনে হইতেছে তোর কামের দরকার নেই, তোর রিজনের দরকার নেই, এই লোকে তো বুদ্ধা এত সাহস হয়েছে, নাইলে জীবনে মুখ থেকে কথা ফুটতো না। কারণ খুব ভালো করে জানোস, তোরা যদি এক বেলা কাম না করো তবু বাড়িতে চুলায় না আগুন জ্বলবো না, তাতে খবর হইব না। দেখেন ম্যাডাম, আমার বয়সটা দেখছেন, এই বয়সেও এত বাড়ি বাড়ি কাম করতে হয়। আপনি যেটা করতেছেন এটা কিন্তু আমগুলোকে খুব অন্যায় করতেছেন। আমগো ন্যায্য পাওনাটা আপনি দিতেছেন না, আপনার টাকা মেরে দিতেছেন, এটা কিন্তু আল্লাহ সহ্য না। কি করলি তুই? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমার এই কথা কইতেছস? এই তুই কি বুঝে গেছিস তুই কার সামনে দাঁড়ায় কথা কইতেছস? আমি চাইলে এখনই সবগুলো ঘর ধাক্কা দিয়ে এখান থেকে বাড়ি করে দিতে পারি। আর চাইলে কি? আসলে চাইলে না, আমি ঠিকই করে ফেলাইছি। তবে প্রত্যেকটারে আমি প্রজেক্ট থেকে বাদ দেব। তোদের মতো লেবার আমার দরকার নেই। শোন, এই যে হাতে যে নোট দেখছিস না, এই নোট যদি আমি ছিটাই না, তোদের মতো লেবার এসে এখানে ভরিয়া থাকবো। তো তোদের মতো লেবার আমার দরকার নেই। আজকে তোদের সবগুলো আমি ছাঁটাই করবো। আর কি ভাবছিস মনে মনে? হ্যাঁ, মালিক কি কবি, মালিকের কাছে আমার বিচার দিবি? তো মালিক আমার কিচ্ছু করতে পারবো না। তোদের সবগুলাকে না আমি এখান থেকে ছাঁটাই করবো, বুঝলি? আচ্ছা, শ্রমিক চেঞ্জ করবেন সেই অনুমতি আপনাকে কে দিচ্ছে? স্যার, আপনি এই সময়, আপনি তো কোনোদিন এই সময় না আহেন, আর প্রত্যেকবার তো আহনের সময় আমারে কল করেন। আজকে কোনো কল টল কিছু ছিল না, আপনি হুট করে চলে এলেন। এক্স্যাক্টলি, আমি আপনাকে কোনো কিছু না জানিয়ে এখানে চলে আসছি, আর না জানিয়ে চলে আসার একটা কারণ আছে। আপনার নামে আমি অনেক কমপ্লেন পেয়েছি, এই সব কিছু পাওয়ার পরেও আমি ভাবছিলাম আপনাকে কিছু না বলি, আপনি হয়তো আস্তে আস্তে নিজে থেকেই ঠিক হয়ে যাবেন। কিন্তু না, আজকে যদি আমি এখানে আপনাকে না জানিয়ে না আসতাম তাহলে আপনার এই আসল চরিত্র আমি কোনোদিনও ধরতে পারতাম না। আপনি কি আসল চেহারা কিসের কথা কইতেছেন স্যার? আরে এখানে কি চলতেছে স্যার? আর আমি আপনাকে কি করবো? এই যে দেখতেছি না লেবার গুলো একটুও কথা শুনে না, মানে কই এদিকে যাইতে যায় ওদিকে, কই এই জিনিসটা ওদিকে থুইতে থুই ওইদিকে। আর বললেন না, মানে পাগল হয়ে গেছে এই প্রজেক্ট লইয়া। এদের মতো লেবার না স্যার দরকার নেই। আমি চিন্তা করছি কি এটা সব ছাঁটাই করে দেবো, ছাঁটাই করে দিয়ে ভালো লেবার নিয়োগ দিব। আর একটাও মিথ্যা কথা বলতে হবে না, আমি সবকিছু খুব ভালো করে জানি। আমি কোনো কিছু না জেনে এখানে আসিনি। আমার না লজ্জা লাগতেছে, আমার আপনার প্রতি ঘেন্না লাগতেছে যে একটা মানুষ কতটা নিচু মন মানসিকতার হইলে এরকম লেবার শ্রমিকদের টাকা মেরে খায়। আপনি অবাক লাগতেছে, এমন কেন? আপনি না মুসলমান ঘরের সন্তান? আপনি এই হাদিসটুকু জানেন না যে প্রত্যেকটা শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিকটা দিয়ে দিতে হয়? আচ্ছা, আমি তো আপনাকে সবার টাকা খুব সুন্দরভাবে একদম অ্যাকিউরেট টাকা আপনার কাছে দিয়ে দিই, তাহলে আপনি ওদের মাঝে সেটা বন্টন করতে পারেন না কেন? নিজের পকেটে রাখার জন্য? আপনার বেতন কি আমি আপনাকে দেই না? আপনি তো আপনার বেতন ঠিকই পান, তাহলে ওনাদের টাকা আপনি কেন মারতেছেন? একটা বড় চিন্তা করে দেখছেন এই যে এই মানুষগুলা সারা দিন কত পরিশ্রম করে, কত ভারী ভারী কাজ করে, এই এত কাজ করার পরে, এত পরিশ্রম করার পরে কিছু টাকা পায় যেটা দিয়ে তাদের সংসারটা চলে।
আর সেখান থেকে আপনি 200 টাকা 300 টাকা 100 টাকা এইভাবে যদি মেরে দেন, এই মানুষগুলোর সংসার কিভাবে চলবে? একটাবার চিন্তা করে দেখছেন? চিন্তা করবেন কিভাবে? আপনার তো চিন্তা আপনার নিজের পকেটটা কিভাবে ভরবে, এইটা হচ্ছে আপনার চিন্তা। যাই হোক, অনেক হয়ে গেছে। আপনি ওনাদের সাথে যে অন্যায়গুলো করছেন, এটা অনেক বড় অন্যায় করছেন। এই অন্যায়ের কোনো ক্ষমা হতে পারে না। আজকের পর থেকে আপনি আমার এখানে চাকরি করবেন না। আরে যে আপনারা একদমই চিন্তা করবেন না। আপনাদের সাথে এতদিন পর্যন্ত যা কিছু হয়েছে সবকিছুর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। কিন্তু আজকের পর থেকে আপনারা প্রতিদিন কাজ করার পরে সবাই আমার বাসায় যাবেন, গিয়ে খাওয়া দাওয়া করবেন, তারপর আপনাদের হাজিরা আমি নিজ হাতে আপনাদেরকে বুঝিয়ে দিব। কেমন? আরে যে আপনি যান এখান থেকে। আজকের পর থেকে আমার এখানে আপনার কোনো কাজ করতে হবে না, অন্য কাজ খুঁজে নেন। স্যার একটু আমার কথা শুনেন স্যার। আমি আজকে পর থেকে কারো মজুরি আমি মাইরে খাবো না। আমার যার মজুরি দিয়ে দেবো, প্রাপ্য মজুরি দিয়ে দেবো। আমার এখানে বাইর করেন না। আপনি যদি ভুল করতেন আমি আপনাকে ক্ষমা করে দিতাম। একবার কেন, 100 বার ভুল করেন আমি আপনাকে মাফ করে দিতাম। কিন্তু আপনি যখন অন্যায় করবেন তখন সেটার কোনো ক্ষমা হতে পারে না। সো আপনার কোনো ক্ষমা হতে পারে না। আউট আউট।